শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস যুব মজলিসের সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় উলামায়ে কেরাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার ইসলাম প্রিয় তৌহিদি জনতা, শেখ হাসিনার কথা, তার নিন্দা বর্ণনা করা আমাদের ভাষা নাই। সে সন্ত্রাসী ছিল, আলেম ওলামাদেরকে শহীদ করেছে। 13 সালে জিকিররত ওলামা হাফেজদেরকে শহীদ করেছে এবং তাকে এই দেশ থেকে বিতাড়িত করতে গিয়ে যে সমস্ত যুবক ভাইয়েরা শাহাদাত বরণ করছে তাদেরকে খুঁজে বের করে যারা খুন করেছে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তওবাতি শক্তির শাসন দ্বারা শান্তি ফিরে আসতে পারে না। এখনো কিছু দল তারা কি প্রস্তুতি নিচ্ছে নির্বাচন করার জন্য। আমি মনে করি নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই। প্রশাসনের রন্ধে রন্ধে সন্ত্রাসীদেরকে আগে বের করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা ভারত পালাইছে, এই দেশকে একবারে মিসমার করে ধ্বংস করে এই দেশ ত্যাগ করেছে, বাধ্য হয়েছে। শেখ হাসিনা সে বড় বড় আওয়াজ উড়াইছে যে আমি এই দেশের নেত্রী, আমার থেকে আর ভালো ভালো কেউ আশা চালাতে পারবে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি জিজ্ঞাসা করি, আপনি পালালেন কেন? আপনার মন্ত্রী বর্গ ছিল, তারা কোথায়? তারা আপনাকে বাঁচাতে পারল না, বাঁচাতে পারে নাই, পারবেও না। আবার পত্রিকায় দেখছি ফিরে আসবে শেখ হাসিনা বাংলাদেশে। বুঝছেন? এটা কি ছেলে খেলা নাকি? ওই দেশটাকে ধ্বংস করে আবার দেশে ফিরে আসবে, কোশ্চিন কালা হতে পারে না। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এদেশে শান্তি আসতে পারে না। আমি হাদিসে একটা টুকরা বলেছি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাকের আরশের ছায়ায় স্থান দেন। এর মধ্যেই অসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যাদের যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতে কাটাই দিয়েছে। আজকে আমরা আমাদের সেই মহামান্য শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক উপস্থিত হয়েছেন। ওনার নেতৃত্বে আমরা আগ বাড়বো এবং এই দেশ থেকে সন্ত্রাসীদেরকে বের করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, রক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত সকলকে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সেই মুজাহিদ আজম তৈরি বানাবার সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে এই দেশ থেকে এই দেশে যারা এখনো কি পলাই আছে, এখনো পলাতক আছে, তার নেতা কর্মীরা, তাদেরকে বের করতে হবে। তাদেরকে বের করা ফাঁসির কাছে ঝুলিয়ে এই দেশকে শান্ত করা, তারপর নির্বাচন দিতে হবে। এর আগে কোনো নির্বাচন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে ইসলামের জন্য রক্ত দিয়েছি, আরো রক্ত দিব। যুবকরা কি রক্ত দিবে? আবু জাহেলকে 2 যুবক হত্যা করেছিল। এরা প্রমাণ করে যুবকদেরকে অবদান রয়েছে, তারা এই দেশে ইসলামী হুকুমত অবশ্যই প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে ঈমানে বলিয়ান হয়ে বাতিলদের মোকাবেলা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা।